প্রতিযোগিতার মধ্যে এক নম্বর হয় সুবহানাল্লাহ কন্যা। গত মাসেও মিশরে বিশ্ব হেফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ছেলে এক নম্বর হয়েছে। এরপরে তুরস্কে এক নম্বর, সৌদি আরবে এক নম্বর, ইরানের মতো দেশে যেখানে কারি সেখানেও এক নম্বর। বাবা এবার চিন্তা করে দেখেন যে আরব দেশে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, যাদের চেহারা এত সুন্দর, যারা আরবি ভাষাভাষী, তাদেরকে পরাজিত করে বাংলার হেফজখানার ছাত্র ছাত্রীগুলা বিশ্ব ভূমণ্ডলে এক নাম্বার হয়। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এটা যে এক নম্বর হয়, আমরা খুশি না বেজার? জোরে কইতে হইব, খুশি না বেজার? আমরা কোরআনের সাথে আছি না নাই? কারণ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। বিশ্ব নবী বলে, উম্মত কিয়ামতের একটা মাঠ হবে, পাহাড়ে ফাট যায়েঙ্গে, জমি ফর জলজলা হোগা, মুহাম্মদ তখ্ত ফর হোগা, আদালত ফর খোদা হোগা। সেদিন সিংহাসনের মালিক হবে কে বলেন না? আল্লাহ আল্লাহ আল্লাহ। ও দুনিয়ার জালিমিরা যত জুলুম করছে, নাইরে হাড়া হালাইব সেদিন, বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ ভালো কাজ করলে দেখবা হিসাব হবে, খারাপ কাজ করলেও দেখবা হিসাব হবে। সমস্ত মানুষ আদম নবীর কাছে যাবে, আদম নবী বলবা আমি পারবো না, আমি গন্ধম খাইয়া ভুল করছি, নূহ নবীর কাছে যাও। সবাই নূহ নবীর কাছে যাইবে, নূহ নবী বলবে আমি পারব না, তোমরা যাও মূসা নবীর কাছে। মূসা নবী বলবে আমি পারবো না, তোমরা ঈসা নবীর কাছে যাও। লম্বা হাদিস আমার মুসলমান ভাইয়েরা। ঈসা নবী বলে আমি পারবো না, আমি পারবো না, তোমরা কে ঠিকানা জানো না? হাবিবুল্লাহ মাত্র একজন, যার দিকে আমরা তাকিয়ে আছি। তোমরা আমেনার নয়নমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। আল্লাহু আকবার। আদম নবীর উম্মত, মূসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, হুদ নবীর উম্মত, সালেহ নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, সুলাইমান নবীর উম্মত, এরকম ভাবে হারুন নবীর উম্মত, সমস্ত নবীর উম্মত গুলা আমাদের নবীর চতুর্দিকে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বড় রাগ, আল্লাহ এত রাগ, কোন সময় জাহান্নাম আমাদেরকে গ্রাস করে ভয় লাগে, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। আল্লাহর নবী, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী তখন একটু ইন্তেজার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, ইয়া হাবিবি ইরফা রাসাকা সাল তুতা ইশফা তুশাফা। বন্ধু মাথা উঠান, মাথা উঠান। দুনিয়ার মধ্যে মাই খাইছেন, আজকে হইলেন আপনি বাদশাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে ফেটে ফাতর বাচ্চেন, আজকে আপনি সিংহাসনের মালিক। আপনি আমার কাছে চান, আমি দিব। সুপারিশ করেন, সুপারিশ কবুল করব। এরকম ভাবে আমার নবী সুপারিশ করতে 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 আমার মুসলমান ভাইয়েরা কিতাবের মধ্যে লেখে, কিতাবের মধ্যে লেখে, নবীর হাদিস নিজে বলছে যে আল্লাহ আমাকে বলবে, যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ, অণু পরিমাণ যাদের ভিতরে ঈমান আছে, তাদেরকে আপনি আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। আল্লাহু আকবার। এরপরে আল্লাহর নবী বলে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া, কিয়ামতের দিন নবীরা এক নম্বরে সুপারিশ করবে। বাবা সুম্মাল উলামা, তারপরে আলেমরা সুপারিশ করবে। কারা? আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস সবাই সুপারিশ করবে। আলহামদুলিল্লাহ বলেন। ওরে ভাই, আলেম কি গ্রহের কোন, আসমানে কোন গ্রহের নাম? আপনার ছেলেও তো আলেম, আপনার বাতিরাও তো হাফিজ, কথা আসরা নাই, কথা কন না। আপনার নাতিকেও তো মাদ্রাসায় দিছেন। উজানির যে বর্তমান ফিসাব ফজলে আলাই সাহেব, এরপরে হইলো আশেক এলাহি, কথা কন না, ঠিক কিনা? এই আশেক এলাহি সাহেব একটা কথা বলছি, আপনাদের শুনে তারপরে শেষ করি। উনি বলে, একজন দাদা, কন না কি, নাতিরে নিচে ভর্তি করাইতো। কারে?
নাতিরে ভর্তি করাইবার পরে এবার হুজুরকে বলে, মোতামিম সাহেবকে বলে, আরেকটা ফরম দেন। আরেকটা কি দেন? ফরম দেন। কয় কিল্লাই, আপনি ছাত্র আনছেন একজন, ফরম তো সেটা পূরণ করি, কমপ্লিট করছি, আরেকটা দিব কেন? কয় দিতেম কইছি, আমরা 100 টাকা ফর্মের দাম আমি দিতেছি, ফরম আরেকটা দেন। এবার ফরম আরেকটা কয় একটু খুলি কর না। কিল্লে আপনি কি আর শত্রু নেই? বলে হুজুর, আমি ওয়াজ মাহফিলে শুনেছি, মান খরাজা লি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহর ইলম শিক্ষা করার জন্য যারা ঘর থেকে বের হয় তারা আল্লাহর রাস্তায় থাকে, ওই সময় মারা গেলে শহীদ হয়। সুবহানাল্লাহ কয় না? ওই সময় মারা গেলে কি হয়? শহীদ হয়। আমি প্রতি বছর আমার নাতিকে, আমার ছেলে বিদেশ, আমার নাতিকে আমি ভর্তি করাইয়া আরেকটা ফরম 100 টাকা দিয়ে কিনে এরপরে যাইয়া আমি নিজেও ভর্তি হই। সুবহানাল্লাহ কয়? কে কয়? দাদা। কে কয়? দাদা। আমি নিজেও ভর্তি হয়। বলে কেন? কয় মাদ্রাসার তালিবুল ইলম, নাজরার ছাত্র, হেফজখানার ছাত্র, এদের যে হাজিরা খাতায় নাম, আমার নামটাও সেখানে উঠাই। এই জন্য এই অবস্থায় যদি আমার মৌত হয় তাহলে আমি শহীদি দরজা পাব। আমি মাদ্রাসার ছাত্র। ও দাদা, ও আব্বা, এই ছেলেটাকে নুরানি পড়ানো আপনার জন্য ফরজ। ও আম্মা, আল্লাহর কোরআন শুদ্ধ করে শিখানো আপনার জন্য ফরজ। ছেলে মেয়ে পারেন নাই, বাতিজা আছে, নাতি আছে, নাতনি আছে, এই যাইয়া আপনার কাসিমুল উলুম মাদ্রাসায় ভর্তি করাইয়া দিবেন, হাফিজ হবে। যদি স্কুলে পড়ান কোনো